শীতকাল এলেই মনটা কিরকম পালাই পালাই করে। মনে হয় কাছে পিঠে কোথা থেকে একটু ঘুরে আসি। আর সেই ঘুরতে যাওয়ার জায়গায় যদি একসাথে পেয়ে যাই ঘন জঙ্গলে মোড়া রাস্তা, পাহাড়, তার সাথে সুন্দর স্বচ্ছ জলের লেক এবং দারুণ সুন্দর সুন্দর জলপ্রপাত, তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না? হ্যাঁ, আজকে আমি নিয়ে যাব আপনাদের সেই রকমই একটা দারুণ সুন্দর জায়গায় যেখানে এই সব কিছু একসাথে পাবেন আপনারা। আমাদের এইবারের গন্তব্য হলো পুরুলিয়া। হ্যাঁ, আমাদের এইবারের গন্তব্য লাল মাটির দেশ পুরুলিয়া। আজ থেকে আমার চ্যানেলে শুরু হতে চলেছে ফাটাফাটি পুরুলিয়ার সিরিজ। তো চলুন এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো পুরুলিয়ার সাইট সিন, আর তার সাথে দেব পাহাড়ের কোলে দারুণ সুন্দর একটা রিসর্টের সন্ধানও। সবার আগে আমি সাথী সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল লাইফ জার্নি উইথ সাথীতে। নতুন বছরের 5 জানুয়ারি আমরা আমাদের জার্নি স্টার্ট করি বেশ ভোর ভোর। আমাদের ট্রেন ছিল 6:28 সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা। প্রচণ্ড কুয়াশার কারণে 6:28 ট্রেন ছাড়লো 7:34। কুয়াশা মোড়া সকালের ঘুম তখনও ভালোভাবে ভাঙেনি, তার মধ্যে দিয়ে আমাদের ট্রেন ছুটে চলল তার গন্তব্যে। আর ট্রেনে ট্রাভেল মানে একটার পর একটা জিনিস দিয়ে মুখ চালানো। এই যেমন এখন চলে এসেছে ঝালমুড়ি, এরপরে ভুট্টা, কেক, চকলেট, চা, কফি, টুকটাক তো চলতেই থাকছে। আমাদের ট্রেন কিন্তু বেশ দ্রুত গতিতে ছুটে চলেছে। ঘড়িতে যখন ঠিক দুপুর 12:34 আমরা পৌঁছে গেলাম পুরুলিয়া স্টেশনে। এবারে সমস্ত ব্যাগপত্র এক এক করে ট্রেন থেকে নামিয়ে স্টেশনের বাইরে যেতে হবে। সেখানে আমাদের জন্য ওয়েট করছে আমাদের গাড়ি। আমরা গাড়ি কলকাতা থেকেই আগে থেকে বুক করে নিয়েছিলাম। কিভাবে কি বুক করেছিলাম সমস্ত ইনফরমেশন আমি আপনাদের দিয়ে দেব। আমরা গাড়ি বুক করেছিলাম অযোধ্যা ট্রাভেলসের থেকে। আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমরা চলে এলাম পুরুলিয়া স্টেশনের বাইরে। এইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আগে থেকেই, তো সমস্ত লাগেজ আমরা সেখানে গাড়ির ওপরে তুলে দিয়ে স্টার্ট করব এবারে। সমস্ত লাগেজ আমাদের গাড়ির ওপরে তোলা হয়ে গেছে, এইবার স্টার্ট করব আমরা। আজ আমাদের ট্রেন সকালবেলায় লেট করলেও পথে বেশ অনেকটা ম্যানেজ করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা 1 ঘন্টার মতো লেট তো রয়েইছি, আর লেট করব না। হ্যালো, ফাইনালি আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে যাচ্ছি। পুরুলিয়া স্টেশনে নেমে আমরা এই গাড়িতে উঠে পড়েছি। তো আজকে জানুয়ারির 5 তারিখ। এখানে ভেবেছিলাম প্রচুর ঠান্ডা হবে, কিন্তু ড্রাইভার দাদা বললেন কালকে অবধি ঠান্ডা ছিল, বেশ ভালো, আজকে ঠান্ডা নেই। তাহলে আমাদের উৎসাহের তো কমতি নেই। সবার কেমন লাগছে? দারুণ লাগছে। ফাইনালি অনেক প্ল্যান, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। অনেক প্ল্যান প্রোগ্রামের পর আমরা ফাইনালি পুরুলিয়ায় যাচ্ছি। সবাই খুব এক্সাইটেড। কীরকম কি ঘুরবো না ঘুরবো সমস্তটাই তো দেখাবো। আগে আমরা রিসর্টে চেক ইন করবো। এখন চেক ইন করে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়বো সাইট সিন করতে। তো কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ঘুরবো সমস্তটাই দেখাবো। সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রাঙামাটির দেশে আমাদের জার্নি শুরু হয়ে গেল। এই জঙ্গলে ভরা রাস্তাটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানান। আমরা এবার পুরুলিয়ায় থাকবো 2 দিন। 2 দিন কি কি ঘুরবো, কীরকম কি দেখবো সমস্ত কিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার সাথে দেব যেই রিসর্টে থাকবো তার ফুল রুম ট্যুরও। ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ ডু সাবস্ক্রাইব।
আস্তে আস্তে চারপাশের দৃশ্য কিন্তু পাল্টাতে শুরু করলো। আমরা রোজকার শহুরে জীবনে যা যা দেখি সেইগুলো কিন্তু পিছু হটে আমরা ঢুকে পড়লাম একটা গ্রাম্য সহজ নিষ্পাপ সুন্দর জীবনের পথে। শহুরে জীবনে এই দৃশ্য আমরা কোথায় পাই বলুন তো? কিছুটা চলার পরেই আমরা প্রথম দেখতে পেলাম পাহাড়। ওই যে দূরে দেখা যাচ্ছে রাশি রাশি পাহাড়ের সারি। রাস্তাটা অপূর্ব সুন্দর, জঙ্গল, জলাশয় আর দূরে ওই যে পাহাড়ের হাতছানি। ডেস্টিনেশনে আমরা তো পৌঁছবই, কিন্তু তার আগে এই যে জার্নিটা, পথের বাঁকে বাঁকে এই যে সৌন্দর্যতা লুকিয়ে থাকে, সেটা আমার কাছে ভীষণই প্রিয়, বরাবরের মতোই। জার্নির এই সৌন্দর্যতা দেখতে দেখতে কখন যেন পৌঁছে যাই ডেস্টিনেশনে। প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। এই যে রিসর্টের রাস্তা, এই যে আমাদের রিসর্টের রাস্তাটা একটু এবড়ো খেবড়ো আছে, আর এটা হচ্ছে রিসর্টের মেন গেট। চলুন আপনাদের ঘুরে দেখাই আমাদের রিসর্ট ছৌ ভিলাস অযোধ্যা। এই যে এইটা হচ্ছে আমাদের রিসর্ট। এখানে আছে এই 4টে কটেজ, যার মধ্যে 3টে কটেজ আজ আমাদের বুক করা রয়েছে। আজ মানে আগামী 2 দিনের জন্য। আমরা 3টে ফ্যামিলি রয়েছি, তো 3টে ফ্যামিলির জন্য 3টে কটেজ এখানে আমাদের জন্য বুক করা আছে। রিসর্টের সামনে বেশ অনেকটা জায়গা আছে, বেশ খোলামেলা জায়গা, আর আছে বেশ সুন্দর করে ফুলের গাছ। চলুন এবারে আমাদের কটেজটা আপনাদের ঘুরে দেখিয়ে দিই। এই যে সামনেই দেখছেন ব্যালকনি, এখানে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর এই যে 103 রুমটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। বাহ, এখানে সুন্দর বেড, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর এইখানে টিভি, এখানে মিরর, আর এখানে আছে একটা আলমারি, আর এদিকটা হচ্ছে টয়লেট। আচ্ছা, এটা টয়লেটটা, বাপরে বিশাল টয়লেট, খুবই বড় একটা টয়লেট। এইখানে ওয়াশ বেসিন আছে, ওয়েস্টার্ন কমোড, ওপরে ওখানে গিজার, শাওয়ার, সব কিছুই আছে। একদম ফুল সাইজ, বেশ বড় সাইজের একটা এখানে বাথরুম। কটেজের রুমগুলো কিন্তু বেশ বড়, আর কটেজের সামনে আছে একটা বেশ ফাঁকা জায়গা। সন্ধেবেলায় আমরা সবাই মিলে এইখানে বারবিকিউ করব, চিকেন বানানো হবে, দারুণ মজা হবে। আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে চলে এলাম এইখানে খাবার জায়গায়। এখানে আমাদের ভাত গরম গরম চলে এসেছে, আর দেখে নেওয়া যাক কি কি আছে।
চলুন দেখে নিই রিসর্টের খাবার দাবার কীরকম আর কি কি খাবার রয়েছে আজকের লাঞ্চে। এই যে গরম গরম খাবার চলে এসছে, সত্যি লোভ লাগছে খাবারটা দেখে। এইটা হচ্ছে কি আলু ফুলকপি তরকারি, এইটা হচ্ছে আলু পোস্ত, ডাল, আলু ভাজা, ভাত আর স্যালাড। সাথে চিকেন তো আছেই, আর শেষ পাতে চাটনি আর পাঁপড়। আচ্ছা, 3:30 মতো প্রায় বাজে, আমাদের লাঞ্চ হয়ে গেছে। এরপরে আমরা যাচ্ছি সাইট সিইং। কি কি দেখবো তো চলুন সমস্তই দেখাবো আপনাদের। আর বেশি লেট করা যাবে না, আমাদের সানসেট পয়েন্টে যাব আমরা। তো লেটস গো। বেরিয়ে পড়লাম আজকের সাইট সিন করার জন্য। প্রথমেই আমরা যাব চেমটাবুরু ওয়াচ টাওয়ার দেখতে, তারপর যাব খয়রাবেড়া লেক দেখব, আর শেষে চরিদা মুখোশ গ্রাম ঘুরব। তো চলুন রাস্তার এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই সেই সমস্ত জায়গায়। আমরা চলে এলাম চেমটাবুরু ভিউ পয়েন্টে। এখান থেকে সানসেট খুব ভালো দেখা যায়। পুরো জায়গাটা জঙ্গলের দিয়ে ঘেরা। এবার আমরা এখানে উঠব। তো এখান থেকে সানসেটটা খুব সুন্দর হয়। সানসেটের আর বেশি টাইম নেই, চলুন উঠে পড়ি ঝটপট। এই ওয়াচ টাওয়ার থেকে দূরে ওই পাহাড়, জঙ্গল, সমতল জায়গা দেখতে কি অপূর্বই না লাগছে। ওয়াচ টাওয়ার থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্পট খয়রাবেড়া লেক দেখার জন্য। ওয়াচ টাওয়ারের থেকে একদম পাশেই হচ্ছে এই লেক। আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট এই যে স্পটে, খয়রাবেড়া লেক। এই যে খয়রাবেড়া লেক। তো আমরা এখন যাচ্ছি এই লেক ধরে, এই রাস্তা দিয়ে পুরোটা যাব ওই অবধি। ওইখান থেকে সানসেটটা দেখব। এখানে সুন্দর রাস্তা করা আছে। কত বড় লেকটা, এদিক থেকে শুরু হয়ে পুরো ওই দিক অবধি গেছে। আর সানসেট প্রায় হবার সময় হয়ে গেছে। কি সুন্দর লাগছে জলটা।
অসাধারণ একটা সানসেটে সাক্ষী থাকলাম আমরা, আর তার সাথে এই লেকের জলে পাহাড়ের প্রতিবিম্ব কি যে অসাধারণ সুন্দর লাগছিল, আপনারাই দেখুন। দিনের শেষের সূর্যের শেষটুকু রং গায়ে মেখে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী জায়গা চড়িদা মুখোশ গ্রামে। পুরুলিয়া তার ছৌ নাচের জন্য গোটা বিশ্বে সমাদৃত, আর সেই ছৌ নাচের অপরিহার্য অঙ্গ হলো এই ছৌ নাচের মুখোশ। চড়িদা গ্রামে এই মুখোশ শিল্পীরা থাকেন এবং তাদের অনেক দোকান আছে এই চড়িদা গ্রামে। তারা এখানে মুখোশ বানান এবং মুখোশ এখানে কেনার জন্য আছে। আপনারা এখানে এসে ঘুরে দেখবেন, মুখোশ কিনবেন এবং দেখে মুগ্ধ হবেন শিল্পীদের হাতের এই অসাধারণ কারুকার্য। রেণু রনা রনা না রে। ছৌ নাচ বা ছৌ নাচ একরকম ভারতীয় আদিবাসী যুদ্ধ নৃত্য। এই নাচ ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় জনপ্রিয়। ছৌ নাচের আদি উৎপত্তিস্থল কিন্তু পশ্চিমবঙ্গের পুরুলিয়া এই জেলায়। এই ছৌ মুখোশ তৈরির সময় এক ধরনের নিয়ন রঙের ইউজ করা হয়, যার জন্য দেখুন অন্ধকারে মুখোশগুলো কি সুন্দরভাবে জ্বলছে, আবার যখন আলো জ্বালা হচ্ছে আবার নর্মাল অবস্থায় ফেরত আসছে, কিন্তু অন্ধকারে কিন্তু মুখোশগুলো দেখতে খুব সুন্দর লাগছে। চড়িদা মুখোশ গ্রাম দেখে আমরা চলে এলাম আমাদের রিসর্টে, আর রাতের এই আলোয় রিসর্টটাকে দেখতে কি মায়াবী না লাগছে। রিসর্টের এই ফাঁকা উন্মুক্ত জায়গায় আজকে আমরা বারবিকিউ করব, সেখানে চিকেন বানানো হবে। তো সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে রিসর্টের তরফ থেকে। আজ সন্ধেবেলায় আমরা সবাই মিলে এখানে বারবিকিউ চিকেন করব, সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করব, একসাথে মজা করব। আজকের দিনটা পুরুলিয়া ডে 1-এর দিনটা এইভাবেই এখানে শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরবো পুরুলিয়ার দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে। পুরুলিয়ার সেকেন্ড দিনে আমরা পুরো সাইট সিন করেছিলাম, অনেক কিছু দেখেছিলাম, সেই সমস্তই থাকবে এর পরের ভিডিওটাতে। খুব তাড়াতাড়ি আসছি, দেখা হবে আপনাদের সবার সাথে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।